আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা ২০২৬ সালে এসএসসি ও সমান পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমাদের পরীক্ষার প্রিপারেশন যতই ভালো থাকুক না কেন বা যতই ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও না কেন, তোমাদের যে মেইন বিষয়টা রয়েছে বা ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের এই যে ওএমআর শিটটা রয়েছে, এই ওএমআর শিটটা পূরণ। এইখানে যদি তোমরা সামান্য পরিমাণেও ভুল করো, তাহলে তোমরা যদি অনেক ভালো পরীক্ষা দাও, তারপরেও কিন্তু তোমাদের যে রেজাল্টটা রয়েছে, সেই রেজাল্টটা কিন্তু ফেল চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানতার সাথে কিন্তু তোমাদের এই যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, এখানে এসএসসি এগুলো কিন্তু ভালোভাবে পূরণ করতে হবে। এগুলো যদি সামান্য পরিমাণেও ভুল করো তোমরা, দেখা যাচ্ছে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার একটা ভুল করেছো বা রোল নাম্বার একটা ভুল করেছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে রেজাল্টটা রয়েছে সেই রেজাল্টটা কিন্তু ফেল চলে আসবে। সো কীভাবে সঠিক নিয়মে তোমরা তোমাদের যে ওএমআর শিটটা রয়েছে সেই ওএমআর শিটটা পূরণ করবে, সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমাদের জন্য, কেননা দেখা যাচ্ছে তুমি ফুল প্রিপারেশন নিয়েছো, খুবই ভালো প্রিপারেশন তোমার পরীক্ষার, বাট পরীক্ষা সেন্টারে গিয়ে তুমি ওএমআর শিটে ভুল করেছো, সেক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্টটা কিন্তু আসবে না। সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ওএমআর শিটে কোনো রকম ভুল করা যাবে না। এখানে কিন্তু 4 ধরনের ভুল করলে কিন্তু তোমরা হচ্ছে তোমাদের রেজাল্টটা কিন্তু আনতে পারবে না। সো কীভাবে সঠিক নিয়মে তোমাদের ওএমআর শিটটা পূরণ করবে, সেটাই কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটা একটু লং হতে পারে, তারপর চেষ্টা করবে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যেহেতু আমাদের একটা নতুন চ্যানেল, অবশ্যই চাইলে কিন্তু তোমরা এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের এসএসসির যে বাকি আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে আমরা দিয়ে দেবো। সেক্ষেত্রে চাইলে কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। সো চলো দেখে না যাক যে কীভাবে তোমরা তোমাদের ওএমআর শিটটা পূরণ করবে। যেহেতু তোমরা নতুন, তোমরা যেহেতু বোর্ড পরীক্ষায় নতুন, সেক্ষেত্রে কিন্তু এটা তোমাদের জন্য একটু হিজিবিজি লাগতে পারে। সেক্ষেত্রে আমি চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ারভাবে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ভিডিওটা দেখলেই কিন্তু স্টেপ টু স্টেপ কিন্তু এটা লিখতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পারবে। সো প্রথমত তোমাদের যে ওএমআর শিটটা তোমাদের দেওয়া হবে, এখানে দেখতে পারবে যে লেখা থাকবে এসএসসি, এইচএসসি অথবা এখানে হচ্ছে আলিম, এখানে দেওয়া থাকবে। তোমরা এখানে যেহেতু এসএসসি, তোমরা এখানে এসএসসিতে টিক মার্ক দিবে। দেওয়ার পর এখানে দেখবে 20 লেখা থাকবে, অর্থাৎ এখানে 2026-এ যেহেতু তোমরা পরীক্ষা দিবে, এখানে হচ্ছে 2026 করে দিবে, এখানে 2026 লিখতে হবে। তারপরে আসতেছে এই যে সাইডে এখানে থাকবে পরীক্ষা, এসএসসি, এইচএসসি এবং অন্যান্য পরীক্ষা থাকতে পারে। তোমরা যেহেতু এসএসসি, সেক্ষেত্রে এসএসসিতে এখানে হচ্ছে তোমাদেরকে এই যে ঘরটা রয়েছে, এই ঘরটা কিন্তু ভরাট করে দিতে হবে। এই যে আমি ঘরটাকে ভরাট করে দিলাম, এভাবে কিন্তু তোমাদেরকে ভরাট করে দিতে হবে। এটার বাইরে কিন্তু যাওয়া যাবে না। এটার বাইরে যদি চলে যায়, এই বৃত্তের বাইরে যদি তোমাদের কালো দাগটা চলে যায়, তাহলে কিন্তু তোমাদের যে ওএমআর শিটটা রয়েছে সেই ওএমআর শিটটা কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। আশা করি বিষয়টা তোমরা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। এরপর আসতেছে রোল নাম্বার। তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ডটা রয়েছে বা অ্যাডমিট কার্ডটা রয়েছে, সেখানে গেলেই কিন্তু তোমরা দেখতে পারবে যে সেখানে তোমাদের হচ্ছে তোমাদের রোল নাম্বারটা দেওয়া আছে। তোমাদের যে রোল নাম্বার যার, সেটা তোমরা এখানে বসিয়ে দিবে। সো আমি এখানে একটা রোল নাম্বার বসিয়ে দিচ্ছি। তোমরাও একটা রোল নাম্বার, তোমাদের যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটা দিয়ে দিবে। সো আমি কিন্তু একটা রোল নাম্বার দিয়ে দিলাম এখানে। সো এই যে আমি রোল নাম্বারটা লিখলাম, প্রথমে তোমাদেরকে রোল নাম্বারটা এইভাবে লিখতে হবে। তারপরে এই যে রোল নাম্বারে তোমরা প্রথমে যে 6, মনে করো তোমার রোল নাম্বারে প্রথমে 6 থাকবে, সেক্ষেত্রে এই যে এখানে 6 আছে, এই 6 এখানে কিন্তু ভরাট করতে হবে। এই যে এখানে 6 রয়েছে, এই 6 এর ঘরে ভরাট করতে হবে। তারপরে হচ্ছে সেমভাবে হচ্ছে তোমাদের এখানে যেহেতু 5 রয়েছে তোমাদের রোলের, এখানে 5-এ পূরণ করতে হবে। এখানে 5-এ পূরণ করে দিবে। অবশ্যই কিন্তু বৃত্তের যে বাইরে এটা কিন্তু যাওয়া যাবে না। তোমাদের কালো যে দাগটা রয়েছে, এটা কিন্তু সুন্দরভাবে সময় নিয়ে কিন্তু করতে হবে। তারপরে যেখানে 9 রয়েছে, আমি 9 এর ঘরটা পূরণ করে দিলাম এখানে। এই যে 9 এর ঘরটা, এটা পূরণ করে দিতে হবে। তারপরে হচ্ছে এখানে 4 এর ঘর এখানে পূরণ করে দিতে হবে। অতএব এটা কিন্তু খুবই সতর্কতার সাথে তোমাদেরকে পূরণ করতে হবে, কেননা এটা যদি তোমরা সঠিকভাবে পূরণ করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের যে রেজাল্টটা রয়েছে সেই রেজাল্টটা কিন্তু আসবে না, বা তোমাদের রেজাল্টটা কিন্তু ফেল চলে আসবে। যেহেতু তোমাদের ইম্পর্টেন্ট এটাই যে এখানে তোমাদের এই রোল অনুযায়ী হচ্ছে তোমাদের পরীক্ষার খাতায় তোমাদের হচ্ছে তোমাদের মার্কগুলো যোগ হবে তোমাদের রোল নাম্বার অনুযায়ী। সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু খুবই সতর্কতার সাথে কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারতেছো। এরপরে হচ্ছে এখানে 3, এই যে 3, এখানে 3-তে এটা পূরণ করে দিতে হবে। এই যে আমি এটাতে 3-তে পূরণ করে দিলাম। তারপরে হচ্ছে তোমাদের এখানে এই যে রোল নাম্বারটা পূরণ করা হলে তোমরা আবারও মিলিয়ে দেখবে যে তোমাদের এটা রোল নাম্বার লেখা ঠিক আছে নাকি। তারপর হচ্ছে এখান থেকে এগুলো মিল আছে কিনা সঠিকভাবে দেখে নিবে। অবশ্যই এখানে কিন্তু তোমাদেরকে আধা ঘন্টা সময় দেওয়া হবে। তারপরে এখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এখান থেকে আমি রেজিস্ট্রেশন নাম্বার একটা দিয়ে দিতেছি। মনে করো 1 2 3 4 5 6 7 8 9 0। সো এভাবে যদি তোমাদের হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে, লেখার পর সেমভাবে এটার মতো করেই তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারের যে নম্বরগুলো রয়েছে, নম্বর অনুযায়ী হচ্ছে তোমরা এটা কিন্তু এখান থেকে এটা বৃত্ত ভরাট করে দিবি। আশা করি তোমরা ক্লিয়ারভাবে এই বিষয়টা বুঝতে পারতেছো।
এটা কিন্তু অবশ্যই বৃত্তের বাইরে কিন্তু যাওয়া যাবে না। এভাবে তোমরা এটা পূরণ করে দিবে। সো আমি এটা এভাবে পূরণ করে দিলাম। সো এই যে আমি রেজিস্ট্রেশন নাম্বারে সবগুলো পূরণ করে দিয়েছি এখানে। এখানে কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য 1 2 3 4 5 6 এগুলা দিয়েছি। তোমাদের এখানে কিন্তু নম্বর থাকবে অনেক মানে হিজিবিজি থাকবে। সেক্ষেত্রে কিন্তু ওটা তোমাদেরকে অবশ্যই এই যে রোল নাম্বারের মতো কিন্তু মিলিয়ে এটা কিন্তু ভরাট করতে হবে। এরপর নেক্সট স্টেপে যেটা আসতেছে সেটা হচ্ছে তোমাদের বিষয় কোড। তোমাদের যেদিন যে পরীক্ষা থাকবে সেদিন সেই পরীক্ষার যে বিষয় কোড সেই বিষয় কোড কিন্তু লিখতে হবে। তোমরা দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডে অবশ্যই কিন্তু সেখানে তোমাদের বিষয় কোডটা থাকবে। সেই বিষয় কোডটা তোমরা এখানে লিখবে এবং হচ্ছে তোমাদের যে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নের উপরেও কিন্তু তোমাদের বিষয় কোড থাকবে। মনে করো যে তোমার বিষয় কোড হচ্ছে 201, এখান থেকে তাহলে হচ্ছে এই যে 2, এখান থেকে 2 এর ঘর ভরাট করে দিতে হবে। আর এখানে যেহেতু নেক্সটে 0 এর ঘর ভরাট করে দিতে হবে এবং যেহেতু এখানে 1 এর ঘর ভরাট করে দিতে হবে। এভাবে কিন্তু তোমরা তোমাদের যে পরীক্ষার এসএসসি 2026 এর তোমাদের যে ওএমআর শিটটা দেওয়া হবে, তোমাদের খাতার উপরে যে শিটটা রয়েছে সেই শিটটা কিন্তু ঠিক এভাবেই কিন্তু পূরণ করতে হবে। এভাবে যদি তোমরা পূরণ করো আশা করি যে তোমাদের কোনো প্রবলেম হবে না। এখানে প্রথমত তোমাদের এটা সালটা দিতে হবে, এসএসসিতে দাগাতে হবে। এখানে এসএসসি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড, এই 3টা জিনিস যদি তোমাদের ক্লিয়ার থাকে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, এই 3টা জিনিস ক্লিয়ার থাকলে কিন্তু তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না, তোমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে। এখন এই 3টা জিনিস যদি তোমরা ভুল করো তাহলে তোমরা যত ভালোই পরীক্ষা দাও না কেন তোমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু ফেল চলে আসবে। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারতেছো। এবং এখানে কিন্তু একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে কিন্তু কাটাকাটি করা যাবে না বা ঘষাঘষি করা যাবে না। দেখা যাচ্ছে যে তোমার এটা ভুল হয়েছে, তোমাদের যে টিচার থাকবে, তোমাদের যে শিক্ষক থাকবে তোমাদের সেন্টারে, তাকে অবশ্যই তোমাদেরকে ইনফর্ম করতে হবে যে আমি এটা ভুল করে ফেলেছি। মনে করো এখানে তোমার 5 এর জায়গায় তুমি 4 পূরণ করে ফেলেছো। এখানে যদি তুমি 4 পূরণ করে থাকো তাহলে কিন্তু হচ্ছে তোমাদের যে শিক্ষক রয়েছে সেই শিক্ষককে কিন্তু জানাতে হবে। এখানে কিন্তু কাটাকাটি করা যাবে না, শিক্ষককে জানাতে হবে। তোমাদের যে সেন্টারে তোমাদের যে কক্ষের দায়িত্বরত শিক্ষক থাকবে তাকে জানাতে হবে। তিনি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তোমাকে কাজ করতে হবে। এখানে কিন্তু কোনো কাটাকাটি করা যাবে না। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারছো। যদি কাটাকাটি করো, এখানে যে কোনো ঘষাঘষি করো, তাহলে কিন্তু তোমাদের যে ওএমআর শিটটা রয়েছে সেই শিটটা কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। আশা করি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। সো যেহেতু 21 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু, এবারে তোমাদের প্রথম বোর্ড পরীক্ষা, সেক্ষেত্রে তোমরা এই 3টা জিনিস অবশ্যই মাথায় রাখবে। এখানে আধা ঘন্টা সময় পাবে, আধা ঘন্টা সময় কিন্তু অবশ্যই তোমরা খুব সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে কিন্তু এই বিষয়গুলো পূরণ করবে। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এই ভিডিও দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ